আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে আপনাদের বিকাশের ব্যালেন্স চেক করবেন। তো বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারেন এবং আপনি এখান থেকে আপনার কোড ডায়াল করার মাধ্যমে করতে পারেন। তো বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হলে অবশ্যই আপনাদের স্মার্টফোন থাকতে হয়। আর কোড ডায়ালের মাধ্যমে আপনি স্মার্টফোন হোক বা বাটন ফোন হোক, আপনি যে কোনো ফোনে এটা ইজিলি করতে পারবেন। তো আমার কাছে মনে হয় আসলে কোড ডায়াল বেটার। কাজ হচ্ছে একসময় আপনি যদি আপনার হাতে স্মার্টফোন নাও থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন। তো আমি প্রথমেই আমার ডায়াল অপশনে চলে গেছি এবং এখান থেকে আমি প্রথমেই চেপে নিব *247#, তারপর কল অপশনে ট্যাপ করব। তারপর যে সিমে আমার বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেই সিমটা দিয়ে দিচ্ছি, ওয়ান সিম। তারপর এরকম ইন্টারফেস দেখাচ্ছে এবং এখানে বলতেছে, প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা লেখা আছে বিকাশ, তারপর 1 সেন্ড মানি, 2 সেন্ড মানি টু নন বিকাশ ইউজার, তারপর লেখা আছে 3 মোবাইল রিচার্জ, 4 পেমেন্ট, 5 ক্যাশ আউট, 6 পে বিল, 7 মাইক্রোফিন্যান্স, 8 ডাউনলোড বিকাশ অ্যাপ এবং 9 মাই বিকাশ, 10 রিসেট পিন। সো আমরা যেহেতু আমাদের বিকাশের ব্যালেন্স চেক করব, সেক্ষেত্রে নাম্বার 9 মাই বিকাশ, এখান থেকে আমি নাম্বার 9টা দিয়ে দিচ্ছি এবং নিচে যে সেন্ড বাটন রয়েছে এই সেন্ড বাটন অপশনে ট্যাপ করলাম। তারপরে এরকম ইন্টারফেস দেখাচ্ছে। এখানে প্রথমে বলতেছে বিকাশ ব্যালেন্স চেক, রিকোয়েস্ট স্টেটমেন্ট, চেঞ্জ পিন, প্রিয় নাম্বারস, সেভ বিল, আপডেট এমএনপি, কনফার্ম, আইফোন লগ ইন, আইফোন পিন রিসেট, হেল্পলাইন এবং মেইন মেনু। সো আমরা যেহেতু ব্যালেন্স চেক করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে 1 দিয়ে দিচ্ছি, নাম্বার 1 সেন্ড। তারপর এরকম ইন্টারফেস দেখাচ্ছে এবং এখানে বলতেছে ইন্টার মেনু পিন। সো আপনি এখানে পিন বসানোর পর যখন আপনি সেন্ড বাটনে ট্যাপ করবেন, আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এখান থেকে আমি আমার পিনটা বসিয়ে নিয়েছি এবং এখানে আমি সেন্ড বাটনে ট্যাপ করছি। সো তারপর ঠিক এরকম ইন্টারফেস দেখাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইওর কারেন্ট বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ টাকা 0.00, ইওর অ্যাভেলেবেল ব্যালেন্স অ্যাকাউন্ট ইজ 0.00। বিকাশ অ্যাপ দিয়ে ব্যালেন্স চেক কর, একদম সিম্পল। সো আমার বিকাশে এখন 1 টাকাও নেই। তার কারণ হচ্ছে আমি কিছু ঘন্টা পূর্বে আমার বিকাশটি নতুন করে ওপেন করছি এবং এখনও তো অনেকে বলতে পারেন যে তবুও তো কিছু টাকা থাকার কথা, বিভিন্ন অফার। সো আমার অ্যাকাউন্ট পূর্বে একটু প্রবলেম হয়ে গেছিলো, কয়েকদিন যাবত আমি ইউজ করি নাই, তারপর এটাকে তারা ডিলিট করে দিছে এবং গত কয়েক ঘন্টা পূর্বে আমি বিকাশ হেল্প সেন্টারে গিয়ে এটা আবার রিকভার করে ফেলছি। সো যাই হোক, পরিশেষে এই ছিল আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।